আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকে আমি তোমাদেরকে ভিন্ন রকম একটা রেসিপি দেখাবো। আর এই রেসিপিটা হচ্ছে কাঁকড়া মাছ আমি ফ্রাই করব। আমাদের বাংলাদেশে এগুলো মানুষ খুব কমই খায়। চট্টগ্রাম এলাকায়, সাগর এলাকায় যারা থাকে তারা অ্যাভেলেবেল পায়, আর অন্য এলাকার মানুষ সেরকম ভালোভাবে পায় না। তাই আমিও সেই সুবাদে আর কোনো দিনও এটা রান্না করিনি বা খেতেও পাইনি। তাই আমি আজকে যখন বের হলাম, রাস্তায় যখন মার্কেটের পাশে দেখলাম বিক্রি হচ্ছে, তাই আমি আজকে নিয়ে আসলাম এই কাঁকড়াগুলো। দেখো কি সুন্দর দেখাচ্ছে, মনে হচ্ছে শোপিসের মতো সাজিয়ে রাখলে মন্দ হতো না, তাই না? দেখো আমি আস্তে আস্তে এগুলো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আমার তো ভয়ই লাগছে, এরকম ধারালো কাটার মতো। যাই হোক, পরিষ্কারও করতে পারতাম না, ইউটিউব দেখে শিখে নিলাম কীভাবে এগুলো পরিষ্কার করতে হয় আর কীভাবে রান্না করতে হয়। থ্যাংক ইউ ইউটিউবকে। তারপরে হচ্ছে আমি এখন এগুলো আস্তে আস্তে সম্পূর্ণ সবগুলো কাঁকড়া কেটে বেছে নিচ্ছি, পরিষ্কার করে নিলাম। নিয়ে আমি এখন এগুলোর মধ্যে মশলা মাখিয়ে ম্যারিনেট করে রাখবো। দিয়েছি আমি হলুদ, মরিচ এবং লবণ দিয়ে সুন্দর করে একটু ম্যারিনেট করে রেখেছি। তারপর আমি চুলার মধ্যে প্যানটা গরম করে এর মধ্যে তেল দিয়ে দিলাম, দিয়ে আমি মাছগুলো সুন্দর করে কাঁকড়াগুলো ফ্রাই করে নিচ্ছি। দেখুন কি সুন্দর ফ্রাই হয়ে যাচ্ছে। আমার কাঁকড়াগুলো প্রায় ফ্রাই হয়ে গেছে। আমি এখন এগুলো উঠিয়ে নিব, উঠিয়ে আমি এর মধ্যে ভুনা করে ফেলবো। এই যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে তারপর আমি এদিকে ভাত রান্না করার জন্য চালগুলো একটু ধুয়ে নিচ্ছি। আজকে আমি তার সাথে রাখবো হচ্ছে লোটে মাছ ভুনা। লোটে মাছগুলো আমি একদম ভেঙে ভুনা করবো, আস্ত আস্ত এগুলো থাকে না। লোটে মাছ না আস্ত আস্ত থাকে না, ভুনা করতে গেলে একদম ভেঙে যায়। যাই হোক, ওটা আমি পরে বলবো। এখন আমি হচ্ছে কাঁকড়াগুলো ভুনা করছি। এর মধ্যে আমি পরিমাণ মতো করে সম্পূর্ণ মশলা দিয়েছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপরে একটু আদা রসুন পেস্ট, এবং দিয়েছি হচ্ছে ফ্রোজেন করা কিছু টমেটো দিয়ে সুন্দর করে আমি মশলাগুলো কষিয়ে নিয়েছি। তার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি কাঁকড়াগুলো, ফ্রাই করা কাঁকড়াগুলো দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে কষিয়ে একটু ঢেকে দেব, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে দেখো কি সুন্দর একটা কালার এসেছে, খেতেও ভালো হয়েছিল। প্রথম তো কোনো সমস্যা হয়নি খেতে। এদিকে দেখো তোমাদের ভাইয়া অফিস থেকে এসে বসে আছে। উনি সবসময় দুপুরের খাবারটা বাসায় এসেই খায়, তাই আমি একটু তাড়াহুড়ো করতেছি। তাড়াহুড়ো করতে করতে আমি সবগুলো খাবার রেডি করতেছি। এই যে দেখো আমার কাঁকড়া রান্নাটা হয়ে গেছে। কীরকম হইলো কমেন্ট করতে কিন্তু ভুল করো না। তোমরা যারা যারা আমাকে কমেন্ট করবে, তোমাদের কমেন্টের সূত্র ধরে আমি তোমাদের এখানে চলে যাব। এই তো দেখছো, আমি তোমাদের ভাইয়াকে বললাম তুমি এখন এগুলো খাও, আর আমি তোমার সবগুলো খাবার রেডি করছি। এই যে আমি লোটে মাছগুলো ভুনা করবো এখন। মশলাগুলো সবগুলো কষিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে লোটে মাছগুলো, দিয়ে আমি সুন্দর করে একটু ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে সিদ্ধ হয়েছে, যখন নাড়তেছিলাম তখনই ভেঙে গেছে। আমি আর একটু ভালো করে ভেঙে দিলাম, কারণ লোটে মাছগুলো যখন আস্ত আস্ত থাকে না, তখন দেখা গেছে ভিতরে একটু পিচ্ছিল পিচ্ছিল ভাব থাকে, খেতে ইচ্ছে করে না। আর ফ্রাই করেও খাই, কিন্তু ফ্রাই করে তো আর সব সময় খাওয়া যায় না। ফ্রাইটা স্বাস্থ্যের জন্য অনেকটাই খারাপ, তাই মাঝে মধ্যে খাই। এখন আমি সব খাবার রেডি করছি তোমার ভাইয়ের জন্য। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে পাশে থেকো। সবাইকে শুভকামনা। আল্লাহ হাফেজ।